দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা একটা গলা ছিলা মোরগ আমার, ঠিক আছে। তারপরে এইদিকে পুরা উল্টানো মুরগি আছে, কিন্তু এটাকে কি বলে, ফিজেল বলে। আবার এই যে দেখেন জোট, টপালা টোপালা জোট জোট, ওর টোপটা হচ্ছে জোটওয়ালা, দেখছেন কি, এরকম মোরগ। হ্যাঁ, তারপরে আপনাদেরকে দেখাই, এই যে ওইখানে গলা ছিলা আছে। হ্যাঁ, তারপরে আপনাদেরকে যে ফুড়া উল্টানো আছে, ওই যে গলা ছিলা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আমার সব থেকে সুন্দর মোরগটা, আগে যেটা ছিল ওর বাপ ছিল, এই যে আমার এখানে এই যে ফুড়া উল্টানো ফিজেল, এই যে গলা ছিলাম মুরগি। হ্যাঁ, এইগুলা দেখার পরে আপনার যেটা বুঝতে আর বাকি নাই যে এটা হচ্ছে দেশি মুরগি, ঠিক আছে। এগুলো তো আর অন্যান্য মুরগির হয় না, হয় কি, হয় না। তো আমি আজকে আপনাদের দেখেন, আমার সব থেকে বড় জোটালা মোরগটা ওইটা 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 ওইদিকে। এই সব তো ছেড়া বেটাই থাকে, এদেরকে দেখা কঠিন হয়ে যায়, আমি এদেরকে ধরতেও পারবো না, এটা আমি শিওর। ওই যে আমার এই যে জোটালা মোরগ। হ্যাঁ, এই যে এত বড় টোপ ওর মাথায়, এত বড় জবা ফুলের মতো টোপ। হ্যাঁ, তো এই যে মোরগগুলা, এই যে মুরগিগুলা, এগুলা থেকে যে ব্রিডিং হয় আমার, এই ব্রিডিংকৃত মুরগিগুলা বা মোরগগুলা আমার যে বাচ্চাই আসুক না কেন, বাচ্চাগুলা কিন্তু হয় হচ্ছে ওই যে ওখানে সব মুরগি ডিম পাড়তেছে, কুচা বসে আছে। হ্যাঁ, আজকে মূল টপিকটা কি আসলে, কেন আমি আজকে আজকে কথা বলতেছি। অনেকেই দেশি মুরগি পালন করেন, কিন্তু জাত নিয়ে হচ্ছে একটু টেনশনে থাকেন যে আসলে দেশি মুরগির আবার জাত হয় নাকি, দেশি মুরগির জাত আছে কিনা, বা কোন জাত নেওয়া উচিত। দেখেন এখানে যেগুলো আছে, এগুলো ম্যাক্সিমামই এখন ক্রস ব্রিড, কিন্তু আপনার বোঝার ক্ষমতা নাই যে এটা ক্রস ব্রিড। কারণ যখন আমি বাজারে এটার বাচ্চা নিয়ে যাব, যখন এটা থাকবে হচ্ছে মাথার উপরে টোপালা, গলা ছিলা, হ্যাঁ, তারপরে মনে করেন যে হচ্ছে ওই যে জোটালা, তারপরে পা পা ফুড়া উল্টানো, এগুলো কিন্তু সব হচ্ছে দেশি মুরগির লক্ষণ, ঠিক আছে। তো এই দেশি মুরগির লক্ষণ দেখলে, তারপরে যে এই মোরগটাও দেখেন, এটা কিন্তু কালারফুল, গলার কিন্তু ঝুটি নাই ওরা, হ্যাঁ, কিছু নাই, কিন্তু এটা কিন্তু দেশি মুরগি। কিন্তু এটা আমি জানি এটা দেশি মুরগি না, এটা হচ্ছে ফার্মিয়ার দেশি মুরগির ক্রস ব্রিড। এই যে এটা, এই মোরগটাও। তো এই যে একটা সিস্টেমে নিয়ে আসা, যেটার মাধ্যমে আমার খামারে হচ্ছে ডিমের প্রোডাকশন বেশি, আমার মুরগিগুলা কুচা বসে না, এবং প্রচুর পরিমাণে ডিম দেয়। ডিম মানে বিরতি নাই, বিরতি নাই বললেই চলে, ডিম দিতেই আছে। এবং দেশি মুরগির মতো বৈশিষ্ট্য, এবং এদের সাথে যে ব্রিডিংগুলো হচ্ছে, ব্রিডিং করা যে মোরগগুলা, এগুলা এই যে আমরা এই মোরগগুলা বিক্রি করে দেবো, এই যে এইগুলা, এটা ফার্মের মতো দেখতে। তারপরে এই যে আরো আছে, এগুলো সব বিক্রি করে দেবো। এই যে এই মোরগটা বিক্রি করে দেবো, ফার্মের মতো দেখতে। হ্যাঁ, এই মোরগগুলো আমরা বিক্রি করে দেবো, কারণ কি, এগুলা হচ্ছে বৈশিষ্ট্য রাখে না। এগুলো বাচ্চা বের হয়েছে, এগুলো বড় হয়েছে, এখন এদেরকে একটু বড় করার জন্য ছেড়ে দিছি, যেন এখান থেকে একটু বড় হলে আমরা এগুলো বিক্রি করে দিতে পারি। এখানে এরকম মোরগও আছে দেখবেন। হ্যাঁ, তো যেগুলা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে না, এইটা দেখলে আর কেউ বোঝার ক্ষমতা নাই যে এটা হচ্ছে দেশি মুরগি না, বা দেশি মুরগির মতোই আর কি, যেহেতু এগুলো দেশি মুরগির সাথেই ক্রস ব্রিড করা, দেশি মুরগির মতোই, সেগুলোকে আমরা রেখে দিছি। এবং এখান থেকে যে বাচ্চা পাচ্ছি, এই বাচ্চাগুলো যখন আমরা হাটে নিয়ে যাচ্ছি, বাজারে নিয়ে যাচ্ছি, পাইকার নিয়ে যাচ্ছে, তখন কিন্তু এইগুলো আমরা দেশি মুরগির দাম পাচ্ছি। এবং এইটাকে খাবার, সেটাও কিন্তু আমরা দেশি মুরগির খাবারই দিচ্ছি। আমরা এমন না যে ফিড দিচ্ছি, বা ব্রয়লার ফিড বা স্টার্টার বা এগুলো দিচ্ছি, যাতে মাংসের স্বাদটা চেঞ্জ না হয়ে যায়। কাউকে ক্ষতিও করব না, কারো হচ্ছে খারাপ জিনিসও খাওয়াবো না, কোনো অ্যান্টিবায়োটিকও খাওয়াই না আমরা এখানে। এবং আমরা যেটা বাজারে দিচ্ছি সেটাও ভালো, এবং আমরাও যেটা করতে পারছি সেটা হচ্ছে যে লাভ করতে পারছি মূল কথায় দিন শেষে। তো আপনারা যদি আহ, এরকম লাভবান হতে চান, তাহলে আমি বলবো আপনারা হচ্ছে মুরগি সিলেকশন করুন আগে। আর আলহামদুলিল্লাহ, আমাদের যে লাভের যাত্রাটা, এটা কিন্তু আমরা শিখতে আমাদের অনেকটা সময় চলে গেছে, এবং এই ব্রিডটা তৈরি করে নিয়ে আসতে আমাদের অনেকটা সময় চলে গেছে। তো আপনারা যদি কেউ এইরকম ব্রিড তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে একটু সময় দিতে হবে। পুরাতন ব্রিড কিনতে হবে, যেমন পুরাতন আপনার লোকাল এলাকা থেকে যে প্যারেন্টসগুলো আছে, যেগুলো পাওয়া যায়, সেগুলো কিনতে হবে, কিনে সেখান থেকে এরকম সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে ডিমগুলোকে ফুটাই নিয়ে যে বাচ্চাগুলো পাইলেন, সেগুলা থেকে আপনি হচ্ছে পরবর্তী জেনারেশন শুরু করেন, এবং আগেরগুলোকে খামার থেকে ছাঁটাই করে দেন। দেখবেন যে আপনার এরকম ব্রিড তৈরি হয়ে গেছে। আর এরকম ব্রিড যখন তৈরি হয়ে যাবে, তখন আপনার দেশি মুরগির খামারে আর কোনো সমস্যা নেই। যেমন এটা দেখেন, এই যে এটা গলা ছিল মুরগিটা দেখেন, এটা হচ্ছে ফাউমি। হ্যাঁ, কিন্তু ফাউমির আর বোঝার কোনো বুদ্ধি নাই, ফাউমির সাথে এটা দেশি মুরগির ক্রসব্রিড হয়ে গলা ছিল ফাউমি ক্রসব্রিড হয়ে গেছে, দেশি মুরগি ক্রসব্রিড হয়ে গেছে আর কি। এখন এটা দেশি মুরগি, এটা আমার ফার্মে আছে, এবং এটা থেকে নিয়মিত, এটা আজ পর্যন্ত এতদিন পর্যন্ত ডিম দিতেছে, আজ পর্যন্ত কোনো কুচা বসে নাই। আর মুরগি কুচা না বসলে আর রেগুলার ডিম দিলে আপনার আলহামদুলিল্লাহ টাকার অভাব হবে না এই খামার থেকে। কিন্তু তারপরেও আমরা এই খামারে কন্ট্রোল করে রাখছি, কন্ট্রোল প্রোডাকশন। এবং এই কন্ট্রোল প্রোডাকশন পদ্ধতি কেন, এটা যদি আপনারা জানতে চান, তাহলে পরবর্তী ভিডিও দেখবেন, আমি সেমভাবে বক বক করবো। আমার যদি বক বক আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন।
আজকে আশা করি জাত নিয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি, কিভাবে জাতটা হচ্ছে সিলেকশন করতে হয়। যদি না বুঝতে পারেন আমাকে বলবেন। ওই মোরগটা সামনে একটু জুম করে দেখাও, ওইটা জোরটা একটু জুম করে দেখাও, তাহলে বুঝতে পারবে দর্শক যে আসলে ওইটার যে ওর মাথার থেকে চোটের পরিমাণ বড়, ঠিক আছে? তো এরকম এরকম মুরগি দেখলে যে কেউ বলবে যে হচ্ছে এটা দেশি মুরগি, এবং এটার আসলে কোনো দেশি মুরগির বাইরের কোনো লক্ষণ নাই। এই যে পুরা উল্টানো, হ্যাঁ, এরকম। তো এরকম জাত সিলেকশন করলে দেখবেন যে অটোমেটিক হচ্ছে আপনার মুরগি বেচতে কোনো অসুবিধা হচ্ছে না। আপনি প্রোডাকশন ভালো পাচ্ছেন, ডিম ভালো পাচ্ছেন, মাংস ভালো পাচ্ছেন, সাইজ বড় হচ্ছে, ওজন বেশি হচ্ছে। তো সবকিছু মিলাই আপনি খামারে লাভবান হতে পারবেন। তো এই জিনিসটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে জানানো হলো। আপনার যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন, না ভালো লাগলে আরো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমাকে পরামর্শ দিবেন যে কিভাবে করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।